মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব, ঘরে ঘরে বইছে অনাবিল খুশির জোয়ার। বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড়। চারিদিকে এত আনন্দ, এত হই হুল্লোড়ের একটাই কারণ, দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ। মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দেখা গেল বিষণ্ণতা। তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন, না ছিল নতুন জামা তৈরির হিড়িক। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক তিনি। তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক সঙ্গতি তার ছিল না। এই যখন অবস্থা, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্না করছে, অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন। খলিফা নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন, তুমি জানো আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই তা দিয়ে কোনো রকম সংসার চলে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খলিফাকে পরের মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করলেন। স্ত্রীর অনুরোধে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক প্রিয় সাহাবী আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু ওবাইদা তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন। চিঠিতে খলিফা 1 মাসের অগ্রিম ভাতা চেয়ে